হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ তোমরা দুটো হারিম করা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। একটি ঘটনা হলো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের আর একটি হলো কালীঘাট মেট্রো স্টেশনের। ঘটনা দুটি পাঠিয়েছে কলকাতার কালীঘাট থেকে জয় মল্লিক। বন্ধুরা, তোমরা তো জানোই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের একটা ভৌতিক বদনাম আগাগোড়াই আছে। সেই স্টেশনে জয়ের কি অভিজ্ঞতা হয়েছিল সেটা আজ তোমরা শুনতে চলেছ। তাহলে বন্ধুরা, ঘটনা দুটি শোনার আগে তোমরা এখনো পর্যন্ত যারা ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো আর নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা যখনই আসবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আজকের ঘটনা দুটি শোনা যাক। দীপ, আমি জয়, কলকাতার কালীঘাট থেকে বলছি। কিছুদিন হলো তোমার ভূতবং চ্যানেলের সাথে পরিচিত হয়েছি। আমার তোমার চ্যানেলের ঘটনা শুনতে খুবই ভালো লাগে। আজ আমার নিজের সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা লিখে পাঠালাম। আশা করি দুটি ঘটনা ছোট হলেও ভূতবংয়ের দর্শকদের হারিম হয়ে যাবে। প্রথম ঘটনাটি ঘটে 2019 সালে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। সবাই জানো এই মেট্রো স্টেশনটি মোস্ট হন্টেড স্টেশনের মধ্যে পড়ে। আমি আমার অফিসের এক কলিগসদের বাড়ি যাওয়ার জন্য মেট্রো ধরি আর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামি। আমরা পাবলিকরা যখন চলাফেরা করি তখন এত কিছু মনে থাকে না বা মাথায়ও থাকে না যে কোনটা হন্টেড জায়গা কি না। আমি কলিগসদের বাড়ি যাব বলে সন্ধ্যের মেট্রো ধরি। সন্ধ্যে 7টার সময় রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে পৌঁছাই। আমার পটি পায়। স্টেশনে নেমেই ওয়াশরুমে যাই। আমি যখন ওয়াশরুমে ঢুকি তখন ওয়াশরুমে দুজন লোক ছিল, তারা বাথরুম করছিল। আমি টয়লেটে ঢুকি। কিছুক্ষণ পর একটা মানুষের গোঙানোর আওয়াজ পাই আর মানুষটি বলছিল মরে গেলাম মরে গেলাম, এমন বারবার বলে যাচ্ছিল। আমি টয়লেট থেকে বলি কে? তারপর আওয়াজটা কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। 1-2 মিনিট পর আবারও সেম গোঙানোর আওয়াজ। এইবার আমার মাথায় আসে যে এই স্টেশনটা তো একদমই ভালো না, ভৌতিক ব্যাপার ঘটে। তখন আমার মাথায় উদ্ভট চিন্তাধারা আসতে থাকে। এর ফলে আমার বুক ধপ্পক ধপ্পক করা শুরু হয়ে যায় আর ঘাম বেরাতে থাকে। তাড়াতাড়ি টয়লেট করে যেই বেরাতে যাব, দেখি বাথরুমের মধ্যে একজন লোক ছড়িয়ে বসে আছে। লোকটার বয়স ওই 45-এর ওপরই হবে। একটা কাটা হাত নিয়ে আর মেঝেতে রক্তে ভেসে গেছে। আমি দেখে ঘাবড়ে যাই। লোকটা আমাকে বলে, ভাই হেল্প করো, আমাকে হসপিটালে নিয়ে চলো। আমি দৌড়ে সিকিউরিটিকে ডাকতে যাই আর সিকিউরিটিরাও সামনাসামনি ছিল। ওনাদের গিয়ে বলি সব যা যা দেখলাম। ওনারাও ছুটে আসে। 1 মিনিটও হয়নি যে সিকিউরিটিদের ওয়াশরুমে নিয়ে এসেছি, দেখি সেই লোকটা নেই আর মেঝেতে রক্তও নেই। আমি তো পুরো অবাক হয়ে যাই। আমার মুখ দিয়ে তখন কোনো কথা বেরাচ্ছিল না। তারপর সিকিউরিটিরা আমাকে ওনাদের স্টাফ রুমে নিয়ে যায়, জল খাওয়ায়। তারপর আমার মুখ দিয়ে কথা বেরায়। আমি ওনাদেরকে বলি লোকটার বয়স 45 ছিল, এমন এমন ব্যাপার, এমনভাবে দেখেছি, এই অবস্থা। তখন সিকিউরিটিরা বলে, দেখো ভাই, আমরা তোমার সব কথা বিশ্বাস করছি, কিন্তু তুমি তো জানোই এই স্টেশনের একটা বদনাম আছে, তাই বেশি ভেবো না, ব্যাপারটা মাথা থেকে বের করে দাও। এই ব্যাপার স্যাপার এই স্টেশনে নর্মাল। তারপর আমি আর সেই দিন সেই কলিগসদের বাড়ি আর যাই না, পরের মেট্রোতে বাড়ি ব্যাক করি। এই ছিল প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটি ঘটে 2022 সালের ডিসেম্বর মাসে। আমি অফিস থেকে সন্ধেই বাড়ি ফিরি, কিন্তু সেদিন কিছু কেনাকাটি করতে স্প্ল্যানেড গিয়েছিলাম, তাই দেরি হয়ে যায়। লাস্ট মেট্রোতে ফিরি, কালীঘাট স্টেশনে নামি। এমনিতেই শীতকাল,
স্টেশনে হাতে গোনা কটা লোক। আমি সিঁড়ি দিয়ে উঠি এক্সিট গেটের দিকে যাওয়ার জন্য। তখন আমার ওয়াইফের ফোন আসে। কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠি, দেখি একটা মহিলা চাদর মুড়ি দিয়ে প্ল্যাটফর্মের দিকে নামছে। সে আমাকে জিজ্ঞাসা করে, দাদা 2 নম্বর প্ল্যাটফর্মে যাব, এই সিঁড়ি দিয়েই নামবো তো? আমি ফোনের তালে ছিলাম। আমি বলি, হ্যাঁ যান, 2 নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। এই বলে 5-6 সেকেন্ড হয়নি, আমার মাথায় আসে যে আরে লাস্ট মেট্রো তো বেরিয়ে যাচ্ছে, তাহলে উনি কোথায় যাচ্ছে? আমি সঙ্গে সঙ্গে ব্যাক করে মহিলাটাকে বলতে যাব যে লাস্ট মেট্রো বেরিয়ে গেছে। পেছনে তাকিয়ে দেখি মহিলাটি নেই। মেট্রো স্টেশনে এত কটা সিঁড়ি, 5-6 সেকেন্ডের মধ্যে মহিলাটা কোথায় গেল? এইদিকে আমার ওয়াইফ হ্যালো হ্যালো করে যাচ্ছে, আর আমি তো পুরো অবাক হয়ে গেছি, হয়ে গেছি। তারপর রোডে উঠি। তারপর ওয়াইফ বলে, কি হয়েছে, চুপ করেছিলে কেন? আমি বলি, নেটওয়ার্ক প্রবলেম। এই বলে কাটিয়ে দিই। বাড়ি ফিরি। আমি ওই ব্যাপারটাই ভেবে যাচ্ছিলাম, একটু অন্যমনস্ক হয়েছিলাম। ওয়াইফ বলে, কি হয়েছে তোমার? অফিস থেকে ফেরার পর থেকে এরকম দেখাচ্ছে। আমি বলি, যখন তোমার সাথে ফোনে কথা বলছিলাম একজন মহিলার আওয়াজ পেয়েছিলে? ওয়াইফ বলে, হ্যাঁ, তোমাকে কি বলছিল 2 নম্বর প্ল্যাটফর্মে যাবে কি না? তখন আমি বলি, জানো 5-6 সেকেন্ড হয়নি, পেছনে ফিরে দেখি মহিলাটা নেই, পুরো গায়েব। এই কথা শুনে আমার ওয়াইফও খুব ভয় পেয়ে গেছিল। দীপ, এই ছিল দুটো ঘটনা। ঘটনা দুটি যদি ভালো লাগে তাহলে ভূতবঙে পড়ে শুনিও। আশা করি ভূতবঙের দর্শকদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, জয়ের পাঠানো দুটি ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমাদের সাথেও এমন কোনো ঘটনা কোনো মেট্রো স্টেশনে ঘটেছে কিনা সেটাও জানাতে পারো আমাদের ভূতবঙের ইমেল আইডি bhutbongofficial@gmail.com এ। তাহলে বন্ধুরা, আবারও বলছি, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটিও ক্লিক করে রেখো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।